চট্টগ্রাম থেকে আমরা চিটাগং যাই মাত্র 2-3 ঘন্টার জন্য, কিন্তু ওইখানে আমাদের থাকা লাগছে। কেন থাকা লাগছে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। চলেন ভিডিওটি শুরু করা যাক। মনে করেন আপনি একটা আইসক্রিম নিছেন খাওয়ার জন্য আর স্টোরি নিতেছেন, এর ভিতরে একজন খাদক এসে আপনার আইসক্রিমটা এমন কামড় দিয়ে নিয়ে গেছে, আপনার কাছে কেমন লাগবো? আসলে মনটাই খারাপ হয়ে গেছে। যাক, মন খারাপ হয়েছে ব্যাপার না, আরেকটা আইসক্রিম নিছি। আরেকটা আইসক্রিম নিয়ে খাওয়ার পর তারপর খান বাইরে বললাম যে ভাই চলেন ফুটবল খেলতে যাই। তো চলে আসি খান বাইরের এলাকায়। আমাদের কারো প্ল্যানিং ছিল না যে আমরা ফুটবল খেলবো, হঠাৎ করে এই প্ল্যানিংটা হয় যে ফুটবল খেলবো আমরা। আমাদের কারো কাছে না ছিল প্যান, না ছিল জার্সি। কোথা থেকে খান ভাই আমাদের প্যান আর জার্সি দিছে, আর তার টি শার্ট গুলো আমাদেরকে দিছে। তার টি শার্ট গুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ খান ভাই। আর গাইস, এটা ছিল খেলার লাস্ট মোমেন্ট। আমার কাছে ফোন ছিল না, ফোন ছিল উপরে, এই জন্য আমি তেমন বেশি একটা ফুটেজ কালেক্ট করতে পারিনি। তো প্যারা নাই, চিল, সবকিছু বলতেছি। অনেকের মনেই প্রশ্ন, ঢাকা জিতলো না চিটাগং জিতলো? আসলে কেউই জিতে নাই, ড্র হয়েছে। আসলে আমরা প্রথমে 5 গোল দিই, তারপরে তারা 5 গোল দেয়। তাদের প্ল্যানিংটা ছিল ভিন্ন, জানে যে আমরা টায়ার্ড হয়ে যাবো, এই জন্য তারা লাস্টে ফুল এনার্জি দিয়ে খেলছে। এই জন্য তারা লাস্টে 5টা গোল দিতে পারছে, কিন্তু জিততে পারে নাই। আরেকটা দুঃখের বিষয়, সারা রাত খেললাম, বৃষ্টি আসলো না। সকালটা হইলো আর দেখি বৃষ্টি